হাই সব বন্ধুরা, আর আমার নতুন ব্লগে স্বাগত জানাই সকল বন্ধুদের। চলো আজকে সকাল থেকে নয়, দুপুর থেকে যা যা করেছি একটু তোমাদের সামনে একটু তুলে ধরলাম। বেগুন ভাজা করছি, আর ওদিকে ওই যে মসুর ডাল বসিয়েছি, একটু লাউ দিয়ে ডাল করব। আমার বরের খুব পছন্দ, আমিও ভালোবাসি, আগে ভালোবাসতাম না। কার কার লাউ ডাল পছন্দ হয় একটু কমেন্ট করে জানিও। আর ওদিকে নুন হলুদ মাখিয়ে হালকা তেল দিয়ে বেগুনটাকে ভাজতে দিয়েছি। বেগুনটায় একদম হালকা তেল দিয়ে না, নুন দিয়ে ভাজবেন, ঢাকা দিয়ে দিয়ে দেখবেন তেল অতটা লাগে না, মোটামুটি তাই। আর আমি কড়া দেখাচ্ছি কেন, এটা আমার পুরনো কড়া। অনেকে খালি বলে নোংরা নোংরা নোংরা। এই কড়াটা জানো, যখন আমি গুজরাটে এসেছিলাম, মেসের ছেলেরা রান্না করতো। এই কড়াটা এই মধ্যেখানটা হাত দিয়ে দেখা যাচ্ছে পুরো কালো ছিল। নিজে মেজে মেজে এতটা পরিষ্কার করেছি, মায়া লাগে এখন এই কড়াটাকে ছাড়তে। হ্যাঁ, তার পরিবর্তে আমার কর্তাও শুনে একটা আমাকে নতুন কড়া এনে দিয়েছে, কিন্তু আমরা সংসারী মেয়ে ছেলে, জিনিসপত্র ফেলতে মায়া লাগে। আর এই চাটুটা দিয়েছিল, আমি যখন গুজরাটে আসি না, আমাকে কিচ্ছু দেয়নি। এই চাটুটা মধ্যেখানে তো আরও জম্বুত কালো ছিল, মেজে ধুয়ে এরকম। ওই যে বললাম না, আমরা মেয়েরা সংসারী, জিনিস ফেলতে খুব মায়া লাগে, সেই জন্য রেখে দিয়েছি। অসময়ে কাজে লাগে, আমি ব্যবহার করি, যে যাই খারাপ ভাবুক, কিন্তু আমার কাছে ও খুবই পরিষ্কার। কড়াগুলো তো দেখলে কোথাও নোংরা চিটচিটে কিছু, হ্যাঁ খালি চারিপাশটা একটু কালো হয়ে আছে। কালোটা হয়েছে ওই যে বললাম না, মেসের ছেলেরা ইউজ করতো, আমাকে তারা দিয়েছে যে বৌদি কিচ্ছু আনেনি, এতেই রান্না করো, সেই জন্য এনেছে না। ওই যে আমার ফিল্টার, বাসন কোসন দেখাচ্ছি, এই যে রান্নাঘর সাজানো গুছানো, যেমন রান্নাঘর তেমন সাজিয়ে। এই যে আমার কড়াটা, কোথাও নোংরা দেখছো? আমার ওই নতুন কড়াটা জানো, প্রায় 2 বছর হতে হয়ে গেল, কই এখনো তো তাহলে কালো হয়নি। আমাকে খালি বলে সবাই নোংরা, কালো কড়ায় রান্না করে, কড়াটা মনে হয় ভালো করে মাজে নে। এই কড়াটা আমার 2 বছর লেগে গেছে, কই নোংরা হয়নি তো আনার পর থেকে। এই যে দেখুন না, আমার বাসন কোসন সব পরিষ্কার পরিচ্ছন্ন, সব জিনিসটা, খালি ওই দুটো জিনিসই একটু, কিন্তু ওই যে আবার একবার বললাম, আমরা মেয়েরা সংসারী জিনিস ফেলতে খুবই মায়া লাগে। যাই হোক, ওদিকে ডাল বসিয়ে দিয়েছি, আর সর্ষের তেল দেখাচ্ছি, নতুন সর্ষের তেল এখন ঢাললাম। ডিমার্ট থেকে বাজারে এনেছি, 2 দিন হয়ে গেল, তাকে তোলা আর হয়নি। চলো একটু তোমাদের একটু দেখিয়ে দিই কি কি জিনিস এনেছি। এই যে দেখুন, ওই যে শম্ভুরার জন্য আমার ছেলে এটা জোর করে নিল। আর একটা ওই স্ট্যান্ড নিয়েছি ছোট্ট, মুগের ডাল, 1 প্যাকেট বিস্কুট পুরো মাসের, একটু টমেটো সস। এবার আমি পাউচ নিয়ে আসি, বড় পাউচ। এবার আমি সর্ষের তেল, বোতল সমেত নিয়েছি। একটা কাজু বাদাম নিয়েছি, একটা চামচ নিয়েছি ছোট্ট দেখে, আর এটা ফেস ওয়াশ নিয়েছি নিজের জন্য। বয়স হচ্ছে তো, বুড়ি হচ্ছে তো, একটু ইউজ করি। আর এই যে চকলেটটা দেখাচ্ছি, 3 প্যাকেট চকলেট এনেছিল, আনতে না আনতে আমার ছেলে সঙ্গে সঙ্গে খেয়ে শেষ। আর এটা চিমটি নিয়েছি, আমার শ্বশুরবাড়ি নিয়ে যাবো, আমার শাশুড়ি না ওখানে নেই, আমি নিয়ে যাব, ওই জন্য কিনে রেখে দিচ্ছি, মোটে মনে থাকে না। আর এই যে এখন সবাই এখন এই এই ওই যে ইডলির মতো সব বানায় না, ওইগুলো আমি ভাবছি আমার নেই, তো একটা কিনে এনেছি। তারপরে গরম মশলা, এই যে সব গরম মশলা 2 প্যাকেট নিয়েছি, সারা বছরের হয়ে যাবে যা গরম মশলা নিয়েছি। পাঁপড়, নুন, সর্ষের তেল, সাদা তেল, 1 কিলো চিনি, চিনিটা 1 মাস লাগে না। তারপরে 2 মাসের মতো চা নিয়েছি, ওই যে চাটা না তোমাদের মনে হয় 1 সপ্তাহ লাগবে, আমরা চা খাই না, সারাদিনে একবার খেলাম না খেলাম, রবিবার দিনে আমরা 3 মায় বেটায়, আমার হাজবেন্ড, আমরা সবাই খাই। চলো, গোলমরিচও নিয়েছি, আর মটরশুঁটি, মটর কড়াই নিয়েছি সাদা, এই যে মুসুর ডালও নিয়েছি। ব্যাস, মোটামুটি 3,000 টাকার মতো বাজার করেছি, তার মধ্যে কিছুটা সারা বছরের হয়ে যাবে, আর কিছুটা 2 মাস চলবে। কুড়কুড়ে, কুড়কুড়ে কথা বলতেই ভুলে গেছি। এই যে দেখুন, কুড়কুড়ে আমার ছেলে এনেছে, আমার ভালো লাগে না। আর একটু কেক নিয়ে এসেছে শুকনো, একটা মিষ্টি বাদামের ওটা কি চকলেট বলে না, যাই হোক। চলে, এই 3টে নিলাম। ছাঁকুনিও কিনেছি, দেখাতে ভুলে গেছি। আর প্রেশার, এখন করে আমার ভীষণ হাই প্রেশার হচ্ছে, রোজ মাপছি, মোটে আর কমছে না, বাধ্য হয়ে ওষুধ খাচ্ছি। এখন মোটামুটি হাই প্রেশারটা একটু ঠিক আছে, ওষুধ খেতে বাধ্য হতে হচ্ছে।
আর এই যে আমার ছেলে কুরকুরে খাচ্ছে, বিছনা কাঁথা সব গুছিয়ে গাছিয়ে রেখেছি, আমার ছেলে ঘেঁটে তাল করে দেয়। আর একটা জিনিস দেখায়, এই যে দেখুন না, আমি উনুন করেছি, অনেক দিনের স্বাদ, নিজের বাড়ি করবো, একটা উনুন করবো, কিন্তু হচ্ছে না, বাড়াবাড়ি আছে, যাই করি। এই যে বেগুন পোড়া করেছিল না, এই উনুনে বেগুন পোড়াটা খেতে অসাধারণ লাগে, সেই জন্য বিশেষ করে করলাম। আমি না গ্রামের মেয়ে, কিন্তু আমি রয়েছি 22 বছর গুজরাটে। শহরের হালচাল অনেক বদলে গেছে, কিন্তু সবাই বদলে গেছে, কিন্তু আমি বদলাইনি। আমি গ্রামেরই মতো পছন্দ করি, থাকতেও ভালোবাসি। আর রাস্তাঘাটটা তৈরি হচ্ছে না, ঘরদোর ভীষণ নোংরা হচ্ছে, কবে যে কমপ্লিট হবে বলছে 4 মাস লাগবে। তারপর ভুলে গেছি, মাথার 2টো ক্লিপ কিনেছি, এই ডোয়ারটা আমি নিয়েছি, বলেছি এটা আমার জিনিস থাকবে। যতদিন পারি এটাই এরকম ইউজ করি। 2টো ক্লিপ নিয়েছি, আমার ক্লিপগুলো বড্ড হারিয়ে যায়। তারপরে ওয়াশিং মেশিনে জামা কাপড়গুলো ঢোকালাম, আর ওই যে রান্না বসিয়েছি দেখছো। সে একটা ফটো নিলাম, কি ছাড়বো, সময় হয়নি, সারাক্ষণ কাজ কাজ কাজ, সেই জন্য ভিডিও করলাম, একটা ফটো ছেড়ে দুপুরে পোস্ট করে দিয়েছিলাম। তারপরে চলো ডাল সম্বরবো, নতুন এনেছে, ব্যবহার তো করতেই হবে। আমার ছেলে বললো ইউজ করবে, আমি ঠিক আছে। সত্যি খুব ভালো গো, এই যে ডাল ফুটে গেছে, সেদ্ধ হয়ে গেছে, আর সম্বরে দিলাম, বেশ ভালো। এরকম সবাই কিনে নিও। কত 79 টাকা না এরকম নিয়েছে, বেশি দাম নেয়নি, মোটামুটি 3000 টাকার বললাম না বাজার করেছি। চলো ডাল হয়ে গেছে, মাংস রান্নাও হয়ে গেছে, বেগুন ভাজা হয়ে গেছে, বাস এবার আমার কর্তাকে খেতে দিয়ে দেবো। রবিবার দিন এটা করেছিলাম তো, সেই জন্য রবিবার দিনে ভীষণ কাজ। থালা সাজিয়ে খেতেও দিলাম সবাইকে, আমরাও সবাই খেলাম। সবাই চলো এনজয় করে খাই, দেখবে সবাই খেতে বসেছে, আমার ছোট ছেলেও আছে, বড় ছেলেও আছে, সবাই আছে। হ্যাঁ, সবাই নিচে বসে খাই, টেবিল আছে বড়, কিন্তু কেউ খেতে চায় না, টিভিতে না দেখলে কারোর খাওয়া নেই। ওই যে বেদু ডাল ঢালছে, দেখেছো, বিছানাটা গুছিয়ে আবার ঘেঁটে গেছে। ওই যে বাড়িতে থাকলে যা হয়, বিছানা গুছাবে আর একদিক দিয়ে ঢালবে, আর আমরা হাসি ঠাট্টা মজা করছি। এই যে দেখুন, সবাই এনজয় করছে। আমার কর্তা এবার বলছে একটা চচ্চড়ি হলে ভালো হয়। তা যাই হোক, আজ এই পর্যন্ত। কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও। টাটা।